নমস্কার, প্রত্যেককে জানাই স্বাগতম। আলোচনা করছি বৃহস্পতির উদিত হওয়া আর তার প্রভাব সম্পর্কে। কর্কট রাশির একাদশে দেবগুরু বৃহস্পতি উদিত হবেন। অত্যাধিক শুভ সমন্বয়, সেটা আপনারা অলরেডি জেনে গেছেন। আপনারা ওয়েট করছিলেন যে 1 মে আসবে, দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে ঢুকবে এবং সিগনিফিকেন্টলি কিছুটা করে ভালো দিকে আমরা যাব। কিন্তু এই ভালোটাকে যদি আরও ভালো দিকে নিয়ে যাওয়া যায় বা এই ভালোটা যদি আরও ভালো হয় তাহলে নিশ্চয়ই মন্দ হয় না। আর দেবগুরু বৃহস্পতির উদিত হওয়া কর্কট রাশির জাতক জাতিকাদের ভালো সময়টাকে আরও ভালো দিকে নিয়ে যাবে বলে আমি মনে করছি। বিষয়টা কেমন দেখুন, কর্কট রাশির একাদশস্থ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি থাকবে রাশির তৃতীয় ভাবে, সপ্তম দৃষ্টি রাশির পঞ্চমে, নবম দৃষ্টি রাশির সপ্তমে এবং তৎসহ আমরা লক্ষ্য করতে পারবো দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠাধিপতি এবং নবমপতি। আমরা যে ভাবগুলো নিয়ে আলোচনা করলাম, অনেক বিষয় আমাদেরকে কিন্তু এবার ক্লিয়ার করতে হবে বা সঠিক একটা প্রেডিকশনের জায়গায় আমাদের পৌঁছতে হবে। আমি আপনাদের প্রথমেই জানাই, দেবগুরু বৃহস্পতির কৃপায় আপনারা লক্ষ্য করতে পারবেন 4 জুন থেকে, যেহেতু 4 জুন তিনি উদিত হচ্ছেন, আপনারা জানেন বর্তমানে অস্ত হয়েছেন এবং এই অস্ত হওয়াটাকে আমরা কিভাবে দেখি, সূর্য সিদ্ধান্ত অনুসারে যদি আমরা ফলো করি, সূর্য সিদ্ধান্ত বলছে বৃহস্পতির 11 ডিগ্রি প্লাস এবং মাইনাসে যখন অবস্থান থাকবে রবির, তখন সে অস্ত যাবে। কখন উদিত হবে? যখন রবি 11 ডিগ্রি থেকে বেরিয়ে যাবে, সামনের 11 ডিগ্রি থেকে বেরিয়ে যাবে এবং সেটা 4 জুন সংগঠিত হতে চলেছে। কলকাতার স্থানীয় অক্ষাংশ দ্রাঘিমাংশের ভিত্তিতে আমরা আলোচনাটা করছি। মোটামুটি বাংলাদেশ, কলকাতা, বর্ধমান, পশ্চিম বাংলা, এই বিষয়টা আমরা ফলো করতে পারি। এবার একটি কথা আমাদের মাথায় রাখতে হবে যে এই সঞ্চারের প্রভাবে কর্কট রাশির ধনাত্মক ভাইবস কোন কোন ক্ষেত্রে বাড়বে। আমি প্রথমেই বলি সন্তান ক্ষেত্রে বাড়বে। যাদের সন্তান নিয়ে প্রবলেম, আইভিএফ করছেন, সাকসেস হচ্ছেন না, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন, কোনো প্রবলেম নেই, এই যে সিনারিওটা ফেস করছেন ফর এ লং টাইম, আমি মনে করি এক্ষেত্রে পজিটিভিটি বাড়বে। তার সাথে সাথে চেষ্টা করবেন একটু আদ্যা স্তোত্রমটা জপ করার, এটিও শুভ প্রভাব আপনাদের দিতে পারে। দ্বিতীয়ত, যাদের সম্পর্কে ডিস্টারবেন্স, কোনো যোগাযোগ নেই, নো কমিউনিকেশন স্টেজে রয়েছেন অ্যান্ড ডেফিনেটলি ওয়ান্ট টু কমিউনিকেট, আপনি চান তার সাথে যোগাযোগ করতে, বাট সে ব্লক করে রেখেছে, এই যে ব্লক আনব্লক, এটা 4 জুনের পরে দেখবেন অনেকটাই পজিটিভ দিকে যাচ্ছে, আপনার যোগাযোগ বাড়বে, সম্পর্কের জায়গাটা কিন্তু সঠিক জায়গায় আসবে এবং অনেক ক্ষেত্রে আমি মনে করি খারাপ হয়ে যাওয়া সম্পর্ক, ভেঙে যাওয়া সম্পর্ক, সেগুলো কিন্তু পুনরায় প্রতিস্থাপন হতে পারে বা সংযোগ সেই দিকেই দেখতে পাচ্ছি। বিশেষ করে মনে রাখার মতো একটা বিষয়, দেবগুরু বৃহস্পতির কৃপায় আমরা লক্ষ্য করতে পারবো কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুধু সম্পর্কের ভাগ্য নয়, রিলেটিভদের সাথে সম্পর্ক ইমপ্রুভ করতে পারে, বন্ধুদের সাথে সম্পর্ক ইমপ্রুভ করার জায়গা দেখছি, ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি এবং লাভ ম্যারেজের ক্ষেত্রে পজিটিভিটি দেখছি। আপনারা জানেন লাভ ম্যারেজের ক্ষেত্রে নানা রকমের প্রতিবন্ধকতার জায়গা রয়েছে, আপনি বারংবার চেষ্টা করেছেন বিয়েটাকে এগিয়ে নিয়ে যাওয়ার, একবার এদিকে প্রবলেম তো একবার সেদিকে প্রবলেম, একবার তো তাকে নিয়ে সমস্যা। তো বেসিক্যালি এই যে প্রবলেমগুলো হচ্ছে, এটা থেকে আমি অনেকটা নিশ্চিত 4 জুনের পরে আপনারা কিন্তু একটা পজিটিভ আউটকাম পাবেন। দেখুন, দেবগুরু বৃহস্পতির একাদশস্থ অবস্থান কর্কটের জন্য নির্ভেজালভাবে শুভ প্রভাব প্রদান করবে, তবে অবশ্যই দশা অন্তর্দশার একটা বিষয় থাকে, আমি জানি আমার দর্শক সবাই বোঝেন এই বিষয়টাকে। এর সাথে সাথে বলবো আপনাদের কর্মজীবন রিলেটেড বিষয়ে ধনাত্মকতা আসবে। প্রথমত আসবে জবে, চাকরির ক্ষেত্রে স্যাটিসফ্যাকশন কিছুটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি মনে করি 50 থেকে 60% ক্ষেত্রে চাকরি পরিবর্তন করা যাবে ডেফিনেটলি। যারা কর্পোরেটে আছে, যারা স্থায়ী জবে আছে, তারা তো আর চেঞ্জ করবেন না। যারা কর্পোরেটে আছেন, যারা চাকরি করার কথা ভাবছেন, এরকম যে সমস্ত জাতক জাতিকা আছেন, তাদের 60%-এর দেখবেন চেঞ্জ হয়ে গেছে এবং এই চেঞ্জ নেগেটিভ হতে পারে না, নেগেটিভ হবে না। চমৎকার চিন্তামণি গ্রন্থ তেমন বলে না যে এই চেঞ্জ নেগেটিভ হবে। কিংবা আমরা যদি জ্যোতিষায়ন বা নবনীতমও ফলো করি, সেখানেও একাদশে বৃহস্পতির উদিত অবস্থা যেভাবে বর্ণনা করা হয়েছে সেটা প্রকৃত অর্থেই শুভ।
এই অবস্থাতে একজন জাতকের মান সম্মান বৃদ্ধি, কর্মজীবনের ধনাত্মকতা, সন্তান প্রাপ্তির জায়গা, অর্থনৈতিক ফ্লারিশ করার জায়গাটা, সঞ্চিত অর্থের পরিমাণ বৃদ্ধি পাওয়ার জায়গাটা, এগুলো কিন্তু অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং এই সমস্ত বিষয়গুলি সম্ভব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য। কর্কট রাশির জাতক জাতিকাদের দেখা যাবে ফ্যামিলি ওরিয়েন্টেড যে প্রবলেম, আপনার পরিবারে দেখছেন সমস্যা হয়েছে, পরিজনকে নিয়ে সমস্যা হয়েছে, আপনি বারংবার চিন্তা করছেন বা নিশ্চিতভাবে একটা পরিকল্পনা করেছেন যে পরিবারটাকে সঠিক জায়গায় নিয়ে আসবো, সম্পর্কটাকে সঠিক মার্গে আনবো, কিন্তু সেটা আপনি পাচ্ছেন না। কেন পারছেন না? হোয়াট ইজ দ্য রিজন বিহাইন্ড দ্যাট? তার পিছনে কি কোনো রিজন আছে? অবশ্যই আছে। এবং এই রিজনটা হচ্ছে আপনার একটা দুর্বলতা, আপনার যথেষ্ট পরিমাণে বোল্ডলি কথা বলার একটা অভাবের জায়গা, এবং পরিবারের ক্ষেত্রে আপনি কিন্তু নিশ্চুপ, আপনি মেনে নেন। আর এই মেনে নেওয়ার স্বভাব যেমন কর্কটের একদিক থেকে ভালো, আমি মনে করি পুষ্যার জন্য ভালো নয়, আমি মনে করি পুনর্বসুর জন্য ভালো নয়। কারণ পুনর্বসু এবং পুষ্যা এই স্বভাবের কারণে সারা জীবন ওই প্রতারিত, বিতাড়িত, প্রাপ্তি না ঘটা এই সমস্ত শব্দবন্ধগুলোর মধ্যেই সীমাবদ্ধভাবে থাকে। তাহলে এটাকে কিভাবে ইমপ্রুভ করব? হাউ টু ইমপ্রুভ দ্যাট? এখানে আমি মনে করি আপনাদেরকে একটু স্পষ্টবাদী হতে হবে, এবং আপনারা ডেফিনেটলি স্পষ্টবাদী, কিন্তু বোল্ডলি বলতে হবে। আপনি যেটা চান সেটি আপনার, আপনি যেটার প্রাপ্য সেটা আপনারই পাওয়া উচিত। এই কমন বিষয়টাকে যেমন আপনার তৈরি করতে হবে, তেমনি আপনার সারাউন্ডিংয়ে যারা আছেন তাদেরকেও কিন্তু বোঝানোর চেষ্টা করতে হবে, এবং এটা বোঝানোর মাধ্যমে আমরা কিন্তু ডেফিনেটলি একটা পজিটিভ ভাইবস লক্ষ্য করতে পারবো। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আমি মনে করি এই সংযোগ যোগাযোগ মারাত্মক পরিমাণে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে। বিশেষ করে থেমে থাকা কাজ, আটকে থাকা কাজ, মাঝখানে ইলেকশন ছিল, অনেক কাজ আটকে রয়েছে আপনাদের, খেয়াল করে দেখুন, এই কাজটা হবে ইলেকশনের পর, এই কাজটা হবে ইলেকশনের পর, ব্যাংকের একটা সামান্য ঝামেলা সেটাও ইলেকশনের পর, এরকম করে অনেক কাজ কর্কট রাশি জাতক জাতিকাদের যেন সেই থরে থরে সাজিয়ে রাখার মতো জমে আছে। এই জমে থাকা কাজগুলোর ইমপ্রুভমেন্টের জায়গা আমরা কিন্তু লক্ষ্য করতে পারবো যদি আপনার রাশিটি হয়ে থাকে কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের ওভারঅল পজিটিভিটি আমরা এক্সপেক্ট করতে পারছি, পার্টিকুলারলি এই বিষয়টাকে কেন্দ্র করে। এবং সিগনিফিকেন্টলি আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি, সেটি হলো যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশায় প্রচুর কর্কট রাশি জাতক জাতিকারা অশ্লেষাতেও সেলফ প্রফেশন করতে ভালোবাসে। ইঞ্জিনিয়ারিং দক্ষতা অশ্লেষার মধ্যে প্রচুর পরিমাণে আমরা দেখতে পাই। পুনর্বসুর মধ্যে কোথাও যেন একটা শিক্ষকতার যোগ্যতা ইনবিল্ট, তৎসহ এরা আরও অনেক বিষয়ের সাথে সংযুক্ত হয়, সংযুক্তকরণ ঘটে, এবং সেটার মাধ্যমে ডেভেলপমেন্ট করার চেষ্টা করে। আমি মনে করি কর্কট রাশির জাতক জাতিকাদের এই ধরনের বিষয়বস্তুকে কেন্দ্র করে যে বা যারা সেলফ প্রফেশনে আছেন, স্বনিয়ন্ত্রিত পেশার সাথে অ্যাটাচড আছেন, তাদের ক্ষেত্রে পজিটিভিটির মাত্রাটা নিশ্চিত রূপেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। এটা নিয়ে কোনো ডাউট আমার নেই, বা কোনো রকম ডাউট আমি কিন্তু রাখছি না। কর্কট রাশি সেলফ প্রফেশনের মধ্যে ফ্রিল্যান্সিং, যারা অ্যাক্টিংয়ে রয়েছেন, যারা অন্যান্য বিষয়ের সাথে সংযুক্ত রয়েছেন, তাদের ডেভেলপমেন্টের জায়গাটা অনেকটাই আমি কিন্তু মনে করছি রিলেটিভস বা ইত্যাদি ইত্যাদি বিষয়ের ক্ষেত্রে দক্ষতার বিকাশের সংযোগ লক্ষ্য করা যায়। যে বা যারা সরকারি দপ্তরে আছেন, কোনো মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু মেন্টাল টেনশন অনেকটা কমতে পারে। কর্কটের টেনশন কিন্তু এবার কিছুটা কমবে, যদিও ঢায়া চলছে সেটা আমি জানি, তারপরেও আমি আপনাদেরকে বলছি কিছুটা মানসিক চিন্তা আপনাদের কমবে, কিছুটা যোগাযোগের উপর ডিপেন্ড করে সম্পর্ক এগিয়ে যাওয়া, অন্যান্য বিষয়ের দক্ষতা আমরা পাবো, এবং বেশ কিছু প্রবলেম সলভ হওয়ার কারণে কর্কট কিন্তু একটু স্লাইট রিলিফ পাবে, এবং যে রিলিফের কারণে আমি মনে করি পজিটিভিটির জায়গাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, এবং বিভিন্ন রকম সমস্যার সমাধানের জায়গা আছে বলেই আমি মনে করি পজিটিভিটির মাত্রাটা কিন্তু অনেকাংশে ইনক্রিজ করবে, বা ধনাত্মকতার জায়গাটা আমরা লক্ষ্য করতে পারবো। এবং তৎসহ আমরা যদি প্রফেশন, সেলফ প্রফেশন বাদেও আদার্স প্রফেশন হয়, আমি চাকরি নিয়ে আলোচনা করলাম, নতুন চাকরি প্রাপ্তির সংযোগের জায়গাটা কিন্তু অনেকটাই বাড়ছে বা বাড়তে পারে। সরকারি দপ্তরের সম্ভাবনাও থাকবে, ব্যাংকিং সেক্টরের কিছু এক্সট্রা সম্ভাবনা দেখতে পাচ্ছি,
ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট রিলেটেড বিষয়কে কেন্দ্র করে কিছুটা দক্ষতার বিকাশ ঘটতে পারে সেটা মনে করছি। তবে আত্মীয় স্বজনের মধ্যে যে শত্রুতার জায়গাটা বর্তমানে কর্কট রাশির জাতক জাতিকাদের রয়েছে, সেই জায়গাটা প্র্যাকটিক্যালি আপনারা লক্ষ্য করতে পারবেন ইমপ্রুভ করছে বা ধনাত্মক দিকে যাচ্ছে। তবে কর্কটের একটা বিষয় নিয়ে এখনও সন্দেহ থেকে যায়, সেটা হলো জমি জমা সংক্রান্ত প্রবলেম। বৃহস্পতির উদিত হওয়া এবং 4 জুন থেকে যে ভাইবস আমরা লক্ষ্য করতে পারবো, তাতে কিন্তু আপনাদের এই যে প্রবলেমটা আপনারা দেখছেন জমি জমা সংক্রান্ত বিষয়ে, জমি কিনতে গিয়ে আপনি পারছেন না কিনতে, ফ্ল্যাট কিনতে গিয়ে আপনি পারছেন না ফ্ল্যাট কিনতে, এই ধরনের বিষয়ের ক্ষেত্রে কিন্তু পজিটিভিটির মাত্রাটা অনেকাংশেই বৃদ্ধিপ্রাপ্ত হবে। একটা কথা মাথায় রাখবেন, কর্কট রাশির জাতক জাতিকাদের বর্তমানে অন্যতম একটা সমস্যা ইদানিং আপনারা ফেস করছেন, এবং যে সমস্যাটা হচ্ছে আপনার পরিবার রিলেটেড, সেই পরিবার রিলেটেড প্রবলেমটা আপনি দেখবেন নিশ্চিতভাবেই শর্ট আউট হয়ে যাবে বা সলভ হয়ে যাবে। যারা শেয়ার মার্কেটে আছেন, শেয়ার মার্কেটের ক্ষেত্রেও কিন্তু ধনাত্মকতার মাত্রাটা বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখছি। শেয়ার মার্কেটের জায়গাটা তুলনামূলকভাবে পজিটিভ দিকেই যাবে, এটা নিয়ে কোনো রকম ডাউট বা সন্দেহ আমি কিন্তু প্রকাশ করছি না। তবে যেটি নিয়ে আমার এখনও ডাউট আছে সেটি হচ্ছে আপনাদের ব্যবসা ভালো হবে না খারাপ হবে, এটা নিয়ে যদি আমাদের চর্চা করতে হয় তাহলে বুঝতে হবে কোন কোন ব্যবসা ভালো হতে পারে। আমদানি রপ্তানির ব্যবসা ভালো দিকে যাবে, যে কোনো ধরনের ব্যবসা যেটি রিপ্রেজেন্ট করে কাষ্ঠ, আসবাবপত্র, বেডিং পত্র ইত্যাদি বিষয়কে, সেই ধরনের ব্যবসার ক্ষেত্রে ধনাত্মকতার মাত্রাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আবার আমরা লক্ষ্য করতে পারবো খাদ্যদ্রব্যাদির ব্যবসা যারা করেন, ফুড রিলেটেড কারবার যারা করছেন, তাদের কিন্তু এই সময়কালটা একটু পজিটিভই হতে চলেছে বা পজিটিভ হবে। এবং একটা কথা মাথায় রাখবেন, যারা যুক্ত রয়েছেন নাটক, কাব্য, সাহিত্য, রচনা, প্রকাশনা ইত্যাদি ইত্যাদির সাথে, মানে আমি পাবলিকেশন হাউস, অ্যাসোসিয়েট পিওপল, শাসন ব্যবস্থার সাথে যারা সংযুক্ত আছেন সেই সমস্ত কর্মচারীবৃন্দ, তাদের ক্ষেত্রে আমি মনে করি একটা পজিটিভ আউটকাম আসবে। রাজনীতির ক্ষেত্রে কর্কটের কিন্তু সময়কালটা বেটার যাবে। উদিত বৃহস্পতি রাজনীতির ক্ষেত্রে আপনাকে একটা পজিশন দিতে পারে, এবং এই ট্রানজিটটা তো প্রায় মোরালেস 1 বছরে, এই সময়কালের মধ্যে কিন্তু পজিটিভিটির মাত্রাটা প্রকৃত অর্থে আপনাদের বৃদ্ধিপ্রাপ্ত হবে, এটা নিয়ে কোনো ডাউট কিন্তু আমি রাখছি না বা রাখার প্রাসঙ্গিকতাও নেই। কর্কট রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা বিষয় মাথায় রাখতে হবে, যাদের দাম্পত্যে সমস্যা ছিল, মূলত ইনলজ রিলেটেড প্রবলেমটা যাদের বেশি রয়েছে বা থার্ড পারসন এন্ট্রি রিলেটেড প্রবলেমে যারা প্রচুর পরিমাণে জর্জরিত সমস্যার মধ্যে রয়েছেন, মেন্টাল প্রেশারের মধ্যে রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট আশা করছি। ল লিটিগেশন রিলেটেড যে কোনো সমস্যা কর্কটের ক্ষেত্রে মেটার টেন্ডেন্সি অনেক বেশি পরিমাণে রয়েছে, এবং যারা লয়ার রয়েছেন কর্কটের, যারা ডক্টর রয়েছেন কর্কটের, যারা স্বনিয়ন্ত্রিত পেশায় আছেন, আমি অলরেডি আপনাদেরকে বলেছি যে স্বনিয়ন্ত্রিত পেশার ক্ষেত্রে কর্কটের দক্ষতার বিকাশ ঘটতেই হবে। এই সংযোগটা তুলনামূলকভাবে কিন্তু আপনাদের জন্য শুভ হতে চলেছে, এবং তার সাথে সাথে বিদ্যা ক্ষেত্রেও কর্কটের ডেভেলপমেন্ট হবে। বিশেষ করে যারা পোস্ট ডক্ট করছেন, ডক্টরেট করছেন, বিদেশ থেকে এডুকেশনটাকে পার্সু করার চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু ইমপ্রুভমেন্ট অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। মোরাললেস যেটা বুঝতে পারছি, কর্কটের এই বৃহস্পতি উদিত হওয়া যেন ভালোর থেকে আরেকটু ভালোর দিকে নিয়ে যাওয়ার পদক্ষেপ, সেটি শুভ দিকে যাক সেই আশাটা রাখি, সেই প্রত্যাশাটা রাখি। অনেক ভালো থাকুন আপনারা প্রত্যেকে। আজকে এখানেই শেষ করছি এই অনুষ্ঠান। শ্রী গণেশ কৃপা করুক। জয় শ্রী গণেশ।